সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ পরশ পাথর সম্পর্কে আলোচনা করব। প্রাচীন ও মধ্যযুগে আরবের রসায়ন বিজ্ঞানীরা মনে করতেন যে বিজ্ঞান চর্চার উদ্দেশ্যই হচ্ছে পরশ পাথর বা ফিলোসোফার স্টোন আবিষ্কার করা, যার সংস্পর্শে নিকৃষ্ট ধাতু স্বর্ণে পরিণত হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে পরশ পাথরের সঙ্গে তুলনা করা হয়, কারণ তার সংস্পর্শে অসভ্য এবং বর্বর আরব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ ও সুসভ্য জাতিতে পরিণত হয়েছিল। একটি হাদিসে এসেছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ নবী এবং সাহাবীর যুগটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, তারপর আলো ক্রমশ নিভতে থাকবে এবং শেষ হয়ে যাবে। ষোড়শ শতাব্দীতে প্যারাসেলসাস নামক একজন বিজ্ঞানী নেতৃত্বে ইউরোপে একদল বিজ্ঞানীর আবির্ভাব ঘটে। তারা মনে করতেন যে রসায়ন চর্চার মাধ্যমে মানুষকে রোগ মুক্ত করে মানুষকে অমরত্ব দেওয়া সম্ভব। প্রকৃতিতে দুই ধরনের পদার্থ পাওয়া যায়, যৌগ যোগ এবং অযৌগ যোগ। ভার্জিলিয়াস নামক একজন সুইডিশ বিজ্ঞানীর নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রচার করেন যে এই যৌগ পদার্থগুলির এক ধরনের প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স আছে, তাই অযৌগ পদার্থ থেকে যৌগ যোগ সৃষ্টি করা সম্ভব নয়। কিন্তু 1828 সালে জার্মান বিজ্ঞানী উলার ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন। এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে অযৌগ পদার্থ থেকে যৌগ পদার্থ সৃষ্টি করা সম্ভব। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে ইবলিস নামক একটি অদৃশ্য আত্মার উল্লেখ পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানীরা এই আত্মাটিকে ইভিল স্পিরিট ও সুপার ন্যাচারাল ভাইরাস বলে অভিহিত করেছেন, যেটি রোগ জীবাণুর মতোই মানুষকে আক্রান্ত করে মানুষের ঐশ্বরিক চেতনা, উচ্চ মর্যাদা ও মনুষ্যত্ববোধ নষ্ট করে মানুষকে পাশবিক স্তরে নামিয়ে আসে এবং মানবীয় আত্মা ও মানবতার মৃত্যু ঘটে। ধর্মগ্রন্থে আরো বর্ণিত হয়েছে, মহাপ্রলয়ের পর একজন ফেরেশতার আহ্বানে মানব জাতি মানুষের পুনর্জীবন লাভ করবে এবং মানব জাতির পুনরুত্থান হবে। বর্তমানে ধর্ম বিজ্ঞানের অভিন্নতার ফলে মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব উদ্ঘাটন এমন একটি মেসেজ ও আহ্বান, যা মানব জাতিকে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ লাভ করতে এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যেতে সচেষ্ট করবে। ফলে মানুষ সকল প্রকার অস্বাভাবিক, অন্যায় ও পাপ কাজ থেকে বিরত হবে। মানুষের ঘুমন্ত মৃত আত্মা জাগ্রত হয়ে ও আলোকিত হয়ে মানব জাতির পুনরুত্থান ঘটবে। মানব জাতি ঐশ্বরিক চেতনা ও মনুষ্যত্ববোধ লাভ করে পাশবিক স্তর থেকে মানব বৈজ্ঞানিক স্তরে উন্নীত হবে এবং সকল জাতিগত, ধর্মীয়, রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক বিরোধ, হিংসা, হানাহানি বিলুপ্ত হয়ে বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব মানবতা প্রতিষ্ঠিত হবে এবং সমগ্র পৃথিবী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। কাজেই ধর্ম ও বিজ্ঞানের
কাজে ধর্ম ও বিজ্ঞানের অভিন্নতাকে আমরা প্রকৃত অর্থেই অমৃত, পরশ পাথর বা বিজ্ঞানী উলারের জৈব রাসায়নিক বিক্রিয়া বলে অভিহিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।